নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো টমেটো সস। তাই নিয়ে নিয়েছি 3 কিলো টমেটো। পাকা দেখে নিয়েছি, তাহলে কালার সুন্দর আসবে। টমেটোগুলো ধুয়ে কেটে নিব। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। সবগুলো কেটে নিয়েছি, দেখো কতটা হয়েছে। টমেটোগুলো এবার সিদ্ধ বসিয়ে দিব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। এবার দিয়ে দিব টমেটোগুলো। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর দিয়ে দিব শুকনো লঙ্কা 6-7টা। আর দিয়ে দিব রসুন 6-7টা। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে সিদ্ধ করে নিব। এখানে কোনো জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে সসটা নষ্ট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। এদিকে একটি সুতি কাপড়ে নিয়ে নিয়েছি জিরে, ধনে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার একটু সিদ্ধ হয়ে আসলে পুঁটলি পাকিয়ে দিয়ে দিব টমেটোর মধ্যে, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। পুঁটলিটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এবার ঢাকনা খুলে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘেঁটে দিব। যে মশলাগুলো দিয়েছিলাম পুঁটলিটা এখন তুলে নিব। এবার ডালের কাঁটা দিয়ে টমেটোগুলো ঘেঁটে দিব। ভালো করে ঘেঁটে নিয়েছি, এবার নামিয়ে নিব।
নামিয়ে ঠান্ডা করে অল্প অল্প করে মিক্সচারে পেস্ট করে নিব। সবগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার একটি চালনির সাহায্যে টমেটোর পেস্টটা ছেঁকে নিব। এরকম সাজিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিব। এই খোসাটা ফেলে দিব। সবগুলো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে জাল করে নিব। এখানে কোনো তেল ব্যবহার করতে হবে না, এভাবে জাল করে নিব। এবার দিয়ে দিব আখের গুড়। আখের গুড় দিলে কালারটা সুন্দর আসবে আর বেশি দিন থাকবে। আর সুন্দর ঘ্রাণও আসবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ, তাহলে টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিব 3-4 চামচ চিনি। চিনি দেওয়ার কারণে ফেনা উঠবে, সেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা জাল করতে করতে চলে যাবে। দেখো চিনি দেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি কালারের জন্য, এমনিতেই কালার চলে এসছে। দিয়ে দিচ্ছি 2-3 চামচ ভিনেগার, তাহলে বেশি দিন থাকবে। ঘন হয়ে এসছে, এবার নামিয়ে নিব। এখন টমেটোর দাম কমে গেছে, 10 টাকা কিলো। তাই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নাও, খেতে পারবে সারা বছর। ঘনত্বটা দেখে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতগুলো হয়েছে। যে কোনো মুখরোচক খাবারের সাথে এই সসটা জমে যাবে। তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।